ইউরোপের সবথেকে প্রভাবশালী, ক্ষমতাধর এবং ধনী দেশ ইংল্যান্ড। অনেকে এটিকে লন্ডন, যুক্তরাজ্য, ব্রিটেন নামেও চেনে। অবাক হলেও সত্য যে দেশটিতে এমন একটি উৎসব পালিত হয় যেখানে নারী পুরুষ নগ্ন হয়ে আনন্দ উল্লাস করে, যাকে বলা হয় স্কিন্নি ডিপ ফেস্টিভ্যাল। ইংল্যান্ড বিশ্বের এমন দেশ যেই দেশটি একটা সময় পুরো বিশ্বের রাজনীতি, অর্থনীতি, ভাষা, সংস্কৃতির বড় একটা অংশ শাসন করত। ইংল্যান্ডেই প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল, যা পুরো বিশ্বের অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থাকে একদমই বদলে দেয়। দেশটিতে বিয়ে ছাড়া যৌন সম্পর্কে লিপ্ত হওয়া আইনত বৈধ। বর্তমান বিশ্বের মানুষের কাছে ইংল্যান্ড যেন স্বপ্নের গন্তব্য। ইংল্যান্ডের মাটিতেই জন্ম হয় ফুটবল খেলা, ক্রিকেট খেলা, টেনিস খেলা, আরও অন্যান্য খেলা ইত্যাদি। সায়েন্স, টেকনোলজি এবং বিশ্ববিখ্যাত বিজ্ঞানীদের জন্ম এই দেশটিতে। দেশটিতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। ইংল্যান্ড এমন দেশ যেখানে মানুষের চেয়ে মুরগির সংখ্যা বেশি। আমরা এই ভিডিওতে দেখব ইংল্যান্ড কেমন দেশ, অজানা গোপনীয় তথ্য, কেন এত ধনী, এখানে ইনকাম কেমন, কি কি উপায়ে ইংল্যান্ড যাওয়া যায়, বিস্তারিত আলোচনা। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও। ইউরোপ মহাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত একটি দেশ ইংল্যান্ড। দেশটির বর্তমান রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস। রাষ্ট্রধর্ম খ্রিস্ট ধর্ম। মুদ্রার নাম পাউন্ড স্টার্লিং। জনসংখ্যা 5,86,00,000। আয়তন 1,30,279 বর্গ কিলোমিটার। এটি শুধু একটি দেশ নয়, এটি একটি ইতিহাস, একটি ব্র্যান্ড, একটি পাওয়ার স্টোর। আধুনিক আকাশচুম্বী বিল্ডিংয়ের পাশে হাজার বছরের পুরনো দুর্গ, রাজপ্রাসাদ আর চার্চ, সব মিলিয়ে ইংল্যান্ড একটি ঐতিহ্যবাহী, অন্যদিকে ভয়ঙ্কর আধুনিক সুন্দর। কারণ এখানকার আইনকানুন, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা সবকিছুই আধুনিক ও বিশ্বমানের। স্বাস্থ্যসেবা প্রায় ফ্রি। বিশ্বের নামিদামি বিশ্ববিদ্যালয়গুলো এখানেই অবস্থিত, যেখান থেকে পড়াশোনা করে মানুষ সারা পৃথিবী পরিচালনা করে, যেমন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ, ইম্পেরিয়াল কলেজ লন্ডন। এমনকি বিশ্ববিখ্যাত 24টি বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডেই অবস্থিত। ইংল্যান্ড বিশ্বের অন্যতম ধনী অর্থনীতির দেশ। শুধু তাই নয়, লন্ডন হলো বিশ্বের অন্যতম বড় ফিনান্সিয়াল খাত। এখানে রয়েছে হাজার হাজার আন্তর্জাতিক ব্যাংক, বড় বড় কোম্পানির হেড অফিস এবং স্টক এক্সচেঞ্জ। এখানে একজন সাধারণ চাকুরিজীবীর মাসিক আয় অনেক দেশের তুলনায় কয়েক গুণ বেশি। এখানে রাস্তাঘাট, পরিবহন আধুনিক প্রযুক্তি নির্ভর। সবথেকে বড় বিষয় হলো এখানে আইনের শাসন বেশ শক্ত। আপনি ধনী হন বা গরিব হন, আইন সবার জন্য সমান। এই কারণে পৃথিবীর নানান প্রান্তের মানুষ ইংল্যান্ডকে নিরাপদ দেশ হিসেবে দেখে এবং পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ড শুধু কাজ আর টাকার দেশ নয়, এটি ভ্রমণ ও সৌন্দর্যেরও দেশ। এখানকার গ্রামগুলো এতটাই সুন্দর যে মনে হবে স্বর্গের মতো সুন্দর। সবুজ মাঠ, পাহাড়, নদী, ঐতিহাসিক দুর্গ, সব মিলিয়ে ইংল্যান্ড পর্যটকদের স্বর্গ। এখানকার মানুষ সবসময় আনন্দে সময় কাটাতে পছন্দ করে। কাজ আর ব্যক্তিগত জীবনের ব্যালেন্স এখানে খুবই গুরুত্ব পায়। ইংরেজি ভাষা আন্তর্জাতিক ভাষা, যার উৎস এই ইংল্যান্ডেই। অবাক হলেও সত্য যে দেশটিতে বিয়ে ছাড়া নারী পুরুষ যৌন সম্পর্কে লিপ্ত হওয়া আইনত সম্পূর্ণ বৈধ। অর্থাৎ ইংল্যান্ডের আইন অনুযায়ী 2 বা ততোধিক প্রাপ্তবয়স্ক ব্যক্তি, অর্থাৎ 16 বছর হলে পারস্পরিক সম্মতিতে বিয়ে ছাড়া যৌন সম্পর্কে লিপ্ত হতে পারবেন, যাকে বলা হয় লিভ ইন রিলেশনশিপ। দেশটিতে পরকীয়ায় লিপ্ত হলে কোনো জেল বা জরিমানা নেই। অনেকে যুক্তরাজ্য, গ্রেট ব্রিটেন, ইংল্যান্ড এই শব্দগুলোকে গুলিয়ে ফেলেন, কেননা এই 3টি শব্দ একই সাথে কখনো কখনো একই অর্থে ব্যবহৃত হয়। তবে এই শব্দগুলোর মধ্যে বেশ গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। পৃথিবীর মানচিত্রে এই পুরো স্থানটিতে প্রায় 6,000 দ্বীপ রয়েছে, যাদের একত্রে ব্রিটিশ দ্বীপপুঞ্জ বলা হয়। এর বড় দুটি দ্বীপের মধ্যে সবচেয়ে বড় দ্বীপটিকে বলা হয় গ্রেট ব্রিটেন। এই গ্রেট ব্রিটেনে মোট 3টি দেশ রয়েছে, ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, আর অপরদিকে এই দ্বীপটি হলো আয়ারল্যান্ড, যার এইটুকু অংশ হলো উত্তর আয়ারল্যান্ড এবং বাকি অংশটুকু হলো প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড। এখন এটা হলো ইংল্যান্ড, এটা হলো ওয়েলস এবং এটা হলো স্কটল্যান্ড। এই 3টি দেশকে একত্রে বলা হয় গ্রেট ব্রিটেন।
আর গ্রেট ব্রিটেনের সাথে উত্তর আয়ারল্যান্ডকে একত্রে বলা হয় যুক্তরাজ্য, ইউকে বা ইউনাইটেড কিংডম, যার পুরো নাম হল দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। যুক্তরাজ্য হলো একটি সাংবিধানিক প্রজাতন্ত্র যার প্রধান হলেন রাজা বা রানী। উপরের কথাগুলো খুব সংক্ষেপে বললে ইংল্যান্ড সমান যুক্তরাজ্যের একটি অংশ, গ্রেট ব্রিটেন সমান ইংল্যান্ড যোগ স্কটল্যান্ড যোগ ওয়েলস, যুক্তরাজ্য সমান গ্রেট ব্রিটেন যোগ উত্তর আয়ারল্যান্ড। মূলত ইংল্যান্ড হলো এমন একটি দেশ যা যুক্তরাজ্যের একটি অংশ। এটি যুক্তরাজ্যের সবচেয়ে বড় প্রভাবশালী একটি দেশ। ইংল্যান্ডের ইতিহাস যেন হলিউডের টান টান উত্তেজনার কোনো টিলার মুভি। এক সময় প্রবল পরাক্রমশালী রোমানরা শাসন করেছে এই ভূখণ্ড। তারা আজকের এই লন্ডনের নাম দিয়েছিল লন্ডনিয়াম। এরপর সাগর পেরিয়ে আশ্রে পড়ে দুর্ধর্ষ ভাইকিংদের আক্রমণ। সব চড়াই উতরাই পেরিয়ে ব্রিটিশ সাম্রাজ্য একসময় এতটাই বিশাল আর প্রভাবশালী হয়ে উঠেছে, 1920-এর দশকে ব্রিটিশ সাম্রাজ্য বিশ্বের প্রায় 25% এলাকা দখল করে এবং জনসংখ্যা শাসন করেছিল, যা ছিল ইতিহাসের বৃহত্তম সাম্রাজ্য। এই সাম্রাজ্যকে বলা হয় সূর্য কখনো অস্ত যায় না। বর্তমান বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্র ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছে। এমনকি ভারতীয় উপমহাদেশকে 200 বছর শাসন করেছে যুক্তরাজ্য। বাংলাদেশ ও ভারত তাদের অধীনে ছিল। বর্তমান রাজা তৃতীয় চার্লস যুক্তরাজ্য সহ 15টি দেশের রাষ্ট্রপ্রধান। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, জ্যামাইকা, বাহামা, গ্রেনেডা, পাপুয়া নিউ গিনি, সলেমান দ্বীপপুঞ্জ, টুভালু, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্স, অ্যান্টিগুয়া ও বারমুডা, বেলিজ, সেন্ট পিউজ ও নেভিস। এই দেশগুলোতে রাজা তৃতীয় চার্লস রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃত, তবে তার ক্ষমতা মূলত প্রতীকী। দেশগুলি সরকার, প্রধানমন্ত্রী বা অন্যান্য নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয়। ব্রিটিশ রাজপরিবারের একটি বিশেষ অদ্ভুত নিয়ম রয়েছে। ইংল্যান্ডের সব উন্মুক্ত জলাশয়ের সব রাজহাঁস এবং ব্রিটিশ জলসীমার সব ডলফিন ও তিমির আইন অনুযায়ী মালিকানা একমাত্র ব্রিটিশ রাজা বা রানী। কেউ এদের ক্ষতি করলে সরাসরি রাজপরিবার আইনে শাস্তি হয়। অর্থনৈতিক মঞ্চ ইংল্যান্ড এক প্রবল পরাশক্তি। মানব ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া প্রথম শিল্প বিপ্লবের জন্ম এই মাটিতেই হয়েছিল। দেশটির রাজধানী লন্ডন বর্তমানে গোটা ইউরোপের অর্থনীতি, ফাইন্যান্স আর ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। পর্যটকদের জন্য ইংল্যান্ড এক জাদুকরী জায়গা। দেশটির পরদে পরদে ছড়িয়ে আছে ইতিহাস আর সৌন্দর্যের ছোঁয়া। লন্ডন থেকে 140 কিলোমিটার দূরে শালিকবাড়ি সমভূমিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাক ঐতিহাসিক পাথরের স্তূপ স্টোনহেঞ্জ। আজ থেকে প্রায় 5000 বছর আগে এগুলো নির্মিত হয়েছে। তবে কেউ কেউ বলেন এগুলো এলিয়েনের কাজ, কারণ এত ওজনের পাথর কিভাবে এলো এখানে। শুনলে অবাক হবেন যে ধারণা করা হয় এটি নির্মাণে সময় লেগেছে প্রায় 15 বছর। চাকার আবিষ্কার বা ক্রেনের মতো কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই হাজার হাজার বছর আগে কিভাবে মানুষ এই বিশাল পাথরগুলো এত দূরে বয়ে এনেছিল, যা আজও আধুনিক বিজ্ঞানের কাছে ধাঁধা। বিশ্বের সবথেকে বিলাসবহুল ও দামি বাড়ি বাকিংহাম প্যালেস। এটি ব্রিটিশ রাজার আনুষ্ঠানিক বাসভবন ও প্রশাসনিক দপ্তর, যা ব্রিটিশ রাজার রাজকীয় বাসভবন ও ব্রিটিশ ঐতিহ্যের প্রতীক। এটি 1705 সালে নির্মাণ করা হয়, তবে 1837 সালে রানী ভিক্টোরিয়া প্রথম রাজকীয় বাসভবন হিসেবে এই প্রাসাদটি বেছে নেন। ব্রিটিশ রাজতন্ত্র ও মর্যাদার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে এটি। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হল চেঞ্জিং অব দ্য গার্ড। লাল কোট আর মাথার উঁচু কালো হেড পরা প্রহরীদের রাজকীয় কায়দায় ডিউটি বদলের চোখ ধাঁধানো দৃশ্য দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটকের ঢল নামে এই প্রাসাদের সামনে। এই প্রাসাদ এতটাই বিশাল যে এই প্রাসাদে 775টি কক্ষ, 1514টি জানালা রয়েছে। যদি প্রতিটি জানালা বন্ধ করতে 30 সেকেন্ড সময় লাগে, তাহলে সবগুলো জানালা বন্ধ করতে সময় লাগবে 12 ঘন্টা 37 মিনিট। বাস্তবে এর থেকেও বেশি সময় লাগবে, কেননা যে ব্যক্তি জানালা বন্ধ করবে
তাকে প্রতিটি জানালার কাছে যেতে হবে। সেক্ষেত্রে তার অনেকটা সময় লেগে যাবে। অর্থাৎ বলা যায় এই প্রাসাদের সবকটি জানালা বন্ধ করতে কয়েকদিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। শুধু তাই নয়, এই প্রাসাদে আরও আছে ৭৮টি বাথরুম, ৫২টি রাজকীয় বেডরুম, ১৮৮টি কর্মচারীদের থাকার ঘর। কেউ যদি এই প্রাসাদে নতুন করে একটি বাথরুম ব্যবহার করে তার ২.৫ মাসেরও বেশি সময় লেগে যাবে। টেমস নদীর তীরে দাঁড়িয়ে থাকা টাওয়ার অফ লন্ডন ব্রিটিশ ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এবং একই সাথে আকর্ষণীয় এক অধ্যায়। এখানে কড়া পাহারায় রাখা আছে ইতিহাস কাঁপানো কোহিনূর হীরা। প্রায় ১০০০ বছরের পুরনো দুর্গটি একসময় রাজকীয় প্রাসাদ হিসেবে ব্যবহৃত হলেও ইতিহাসে এটি সবচেয়ে বেশি পরিচিত কুখ্যাত কারাগার হিসেবে। একসময় এই টাওয়ারে ঢোকার একটি বিশাল জলপথ বা গেট ছিল। যারা রাজার বিরুদ্ধে বিদ্রোহ, বিশ্বাসঘাতকতা করত, তাদের নৌকায় করে এই গেট দিয়ে ঢুকানো হতো। সাধারণ মানুষের কাছে তখন একটি কথা প্রচলিত ছিল যে একবার এই গেট দিয়ে ঢুকানো মানে হলো জ্যান্ত কবর বা নিশ্চিত মৃত্যু। টাওয়ার অফ লন্ডনে সবসময় অন্তত ৫টি ধারকাক রাখা হয়। ব্রিটিশদের শত শত বছরের পুরনো এক বিশ্বাস, যদি কোনোদিন ধারকাকগুলো টাওয়ার ছেড়ে চলে যায় তবে পুরো টাওয়ার ধসে পড়বে এবং ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটবে। টেমস নদীর শান্ত জলের উপর নিজের বিশাল ছায়া ফেলে সগর্বে দাঁড়িয়ে আছে ইংল্যান্ডের সবচেয়ে পরিচিত ল্যান্ডমার্ক বিগ বেন। লন্ডনের কোনো ছবি বা সিনেমার দৃশ্য কি এই আইকনিক ক্লক টাওয়ার ছাড়া করা যায়? একদমই না। এটি শুধু একটি ঘড়ি নয়, এটি যেন পুরো ব্রিটেনের স্পন্দন, আর শতাব্দীর পর শতাব্দী ধরে ঘটে যাওয়া ইতিহাসের এক নীরব সাক্ষী। ইংল্যান্ডের জাতীয় ফুল টিউডর গোলাপ, জাতীয় পশু সিংহ, জাতীয় পাখি বার্ন পেঁচা, জাতীয় গাছ রয়্যাল ওক, জাতীয় খেলা ক্রিকেট। আধুনিক ইংল্যান্ডের বুকে যেন লুকিয়ে আছে ২০০ বছরের পুরনো এক টাইম মেশিন, দ্য রোমান বাথ। প্রাচীন রোমানদের হাতে জাদুকরি এই স্নানাগারের সামনে দাঁড়ালে মুহূর্তেই আপনি হারিয়ে যাবেন ইতিহাসের এক অজানা আর রহস্যময় অধ্যায়ে। স্নানাগারের সবচেয়ে বড় বিষয় হলো এখানকার পানি। কোনো ধরনের হিটার ছাড়া মাটির প্রায় ৩ কিলোমিটার নিচ থেকে প্রাকৃতিকভাবে গরম পানি উঠে আসে এখানে। প্রতিদিন প্রায় ১২ লক্ষ লিটার পানি উঠে আসে, যার তাপমাত্রা সবসময় ৪৬ ডিগ্রি সেলসিয়াস থাকে। হাজার হাজার বছর ধরে একটুও কমেনি এই পানির তাপ। রোমান আমলে এখানে স্নান করতে এসে অনেকের দামি জামাকাপড় চুরি হতো। তখন তারা সীসার তৈরি ছোট ছোট পাত্রে চোরের নামে জঘন্য সব অভিশাপ লিখে স্নানাগারের পবিত্র পুকুরে ফেলত। খনন কাজের সময় প্রত্নতাত্ত্বিকেরা এমন প্রায় ১৩০টি অভিশাপের ফলক খুঁজে পেয়েছে, যেখানে দেবীর কাছে চোরকে অন্ধ করে দেওয়ার এবং কঠিন শাস্তি দেওয়ার আবদার করা হয়েছে। ইতিহাস আর রাজকীয় ঐতিহ্যের বাহিরেও ইংল্যান্ডের এক অন্য রূপ আছে, যা আক্ষরিক অর্থেই জাদুকরী। ব্যস্ত শহর, পাথরের ইমারতের বাহিরে ইংল্যান্ডের প্রকৃতি যেন কোনো বিখ্যাত শিল্পের তুলিতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। জুরিক কোস্ট ইংল্যান্ডের অন্যতম প্রাকৃতিক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানকার পাহাড়ি ডাল আর পাথরের খাঁজে স্তরে স্তরে খোদাই করা আছে পৃথিবীর ১৮,৫০,০০,০০০ বছরের ইতিহাস। জুরিক কোস্টের মজার ব্যাপার হলো এখানে জীবাশ্ম বা ফসিল খোঁজার জন্য আপনার বিজ্ঞানী হওয়ার দরকার নেই। সমুদ্রের প্রবল ঢেউয়ের আঘাতে এখানকার পাথর ভেঙে প্রায়শই প্রাচীন সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম সৈকতে এসে জমা হয়। সৈকতে একটু চোখ কান খোলা রেখে হাঁটলেই যে কেউ এখানে কয়েক কোটি বছরের পুরনো জীবাশ্ম কুড়িয়ে পেতে পারে। ১৮১১ সালে মেরি এলিন নামের মাত্র ১২ বছর বয়সী একটি সাধারণ মেয়ে এই সৈকতে সর্বপ্রথম ডাইনোসরের কঙ্কাল আবিষ্কার করেছিল। তার এই আবিষ্কার সেই সময়ে পুরো জগৎকে নাড়িয়ে দিয়েছিল। ইংল্যান্ডের আরও একটি প্রাকৃতিক দৃশ্য হল চ্যাডারগঞ্জ। এটি শুধু একটি গিরিখাতই নয়, এটি যুক্তরাজ্যের সবচেয়ে বড় চুনাপাথরের সুন্দর গিরিখাত। প্রায় ৪০০ ফুট গভীর এবং দীর্ঘ ৩ মাইল শ্বাসরুদ্ধকর জায়গাটি হাইকিং আর গুহা অভিযাত্রীদের কাছে যেন এক টুকরো স্বর্গ। আমরা যে পিৎজা বা বার্গারের বিখ্যাত চেডার চিজ খাই,
তার আসল জন্ম হলো ইংল্যান্ডে। এখানকার গুহাগুলোর আর্দ্রতা, তাপমাত্রা পনির তৈরির জন্য এতটাই নিখুঁত যে আজও গুহার ভিতরে কাঠ ও পাথরের তাকে ঐতিহ্যবাহী চেডার চিজ রেখে পরিপক্ক করা হয়। ইংল্যান্ডের ইতিহাসের সাথে জড়িয়ে আছে বিশ্বের অনেক জনপ্রিয় খেলা। দেশটিতে অনেক আধুনিক খেলার জন্ম ও নিয়মকানুন চালু হয়েছে। এই জন্যই ইংল্যান্ডকে বলা হয় খেলার সূতিকাগার। বিশ্বকাপ ফুটবলের জন্ম ইংল্যান্ডে এবং আধুনিক অফিসিয়াল নিয়মকানুন চালু হয় দেশটিতে। ১৬ শতকে ইংল্যান্ডে ক্রিকেট খেলার জন্ম হয় এবং ১৮ শতকে এটি তাদের জাতীয় খেলায় পরিণত হয়। দেশটিতে টেনিস, হকি আরও অনেক খেলার জন্ম হয়। কিটক্যাট চকলেট এবং স্যান্ডউইচের জন্ম ইংল্যান্ডে। ইংল্যান্ডের খাবারের ঐতিহ্য ও স্বাদ ব্রিটিশদের আইকনিক খাবারের গল্প বিশ্বমঞ্চে সুপরিচিত। এদের খাবারগুলো যেমন সিমসাম, তেমনি এতে মিশে আছে রাজকীয় আভিজাত্যের এক অনন্য ছোঁয়া। ধোয়া ওঠা মসমসে ফিশ অ্যান্ড চিপস কিংবা ছুটির দিনে ট্রেডিশনাল সানডে রোস্ট ছাড়া তাদের সপ্তাহ যেন জমেই না। আর প্রতিদিন বিকেলে রাজকীয় ঢঙে আফটারনুন টি বা চা খাওয়ার প্রথাটা তাদের আভিজাতির আর সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। ব্রিটিশরা যে কত বড় চা প্রেমিক তার প্রমাণ হলো তাদের প্রতিদিনের চা পানের হিসাব। গবেষণার সূত্রে শুধুমাত্র ইংল্যান্ডেই প্রতিদিন ১৮ কোটি কাপ চা পান করে। চিকেন টিক্কা মাসালা নাম শুনে খাঁটি ভারতীয় বা দেশীয় খাবার মনে হলেও আসল সত্যিটা হলো চিকেন টিক্কা মাসালা ভারতীয় নয়, এটি ব্রিটেনের তৈরি খাবার। এমনকি এটি ইংল্যান্ডে এমন জনপ্রিয় যে ২০০১ সালে ব্রিটেন সরকার এটিকে তাদের অন্যতম জাতীয় খাবার ঘোষণা করে। উৎসবের কথা এলে ইংল্যান্ড আছে প্রথম সারিতে। দেশটিতে পালিত হয় গাস্টনবারি মিউজিক ফেস্টিভ্যাল। দক্ষিণ পশ্চিম সামার স্টেজ এলাকায় বিশালভাবে এই উৎসব পালিত হয়। নেকেড স্কিন্নি ডিপ বা স্কিন্নি ডিপ ফেস্টিভ্যাল, যেখানে ইংল্যান্ডের সমুদ্র সৈকতে হাজার হাজার নারী পুরুষ পোশাকবিহীন সমুদ্রে নেমে সাঁতার কাটেন এবং আনন্দ উপভোগ করেন, যা প্রতি বছর পালিত হয়। আরও একটি উৎসব হল ওয়ার্ল্ড নেকেড বাইক রাইড। এটি ইংল্যান্ডের সবচেয়ে পরিচিত নগ্ন উৎসবগুলোর একটি। সাধারণত এটি জুন মাসে পালিত হয়। রয়েছে নুটফেস্ট উৎসব। এই উৎসবটি মূলত একটি পারিবারিক ক্যাম্পিং বা উৎসব, যেখানে অংশগ্রহণকারীরা প্রকৃতি ও পরিবারের সাথে সম্পূর্ণ পোশাকহীনভাবে সময় কাটান। সেখানে গান বাজনা, খেলাধুলা ও নানান সামাজিক মেলবন্ধন ঘটে। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী জনসমক্ষে নগ্ন হওয়া নিজে থেকে কোনো অপরাধ নয়, যদি না এর পেছনে কাউকে হয়রানি বা অসম্মান করার কোনো খারাপ উদ্দেশ্য না থাকে। এই উৎসবগুলো পূর্ব অনুমতি নিয়ে সুশৃঙ্খলভাবে উদযাপন করা হয়। লন্ডন শহরের অন্যতম স্থাপনা লন্ডন আই। উঁচু চাকার মতো গোলাকার লন্ডন আইয়ের এর শীর্ষে উঠলে পুরো শহরকে দেখা যায় পাখির চোখে। ৩২টি ক্যাপসুলে প্রতিদিন প্রায় ১৫,০০০ পর্যটক এখানে উঠে শহরের প্যানোরামিক ভিউ উপভোগ করেন। রাতের লন্ডন আই ও এর আশেপাশের এলাকা বিভিন্ন রং আলোয় আলোকিত হয়ে ওঠে। সে সময় দর্শনার্থীদের চোখে এক অপরূপ সৌন্দর্যের অনুভূতি হয়। লন্ডন আই থেকে সামান্য দূরে রয়েছে ইউকে পার্লামেন্ট ভবন। এর ভিতরে রয়েছে বিশাল এক লন এবং বেশ কিছু ভাস্কর্য। এমনিতে ভবনে প্রবেশে বাধা না থাকলেও সংসদ অধিবেশনের সময় বেশ কড়া নিরাপত্তায় থাকে। বিশ্বের বিভিন্ন বিষয়ে বিতর্কিত অনুষ্ঠান হয় এই পার্লামেন্টে। ইংল্যান্ড গ্রেট ব্রিটেন দ্বীপে অবস্থিত। ছোট বড় দ্বীপ নিয়ে মোট ১০০টির মতো দ্বীপ নিয়ে ইংল্যান্ড গঠিত। ইংল্যান্ড মূলত সাগর দ্বারা বেষ্টিত। পূর্বে উত্তর সাগর, দক্ষিণে ইংলিশ চ্যানেল, দক্ষিণ পশ্চিমে সেল্টিক সাগর এবং পশ্চিমে আইরিশ সাগর দ্বারা বেষ্টিত। ইংল্যান্ডের এমন কোনো স্থান নাই যে সাগর বা সমুদ্র থেকে ১২০ কিলোমিটার বেশি দূরে অবস্থিত। অর্থাৎ ইংল্যান্ডের যে কোনো স্থানে অবস্থান করে আপনি কখনো সমুদ্র থেকে ১২০ কিলোমিটার বেশি দূরে অবস্থান করতে পারবেন না। মজার বিষয় হলো ইংল্যান্ডের জাতীয় প্রতীক সিংহ, অথচ এখানে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া কোনো সিংহ নেই। তবে দেশটির বেশ কিছু বিশেষায়িত সাফারি পার্ক ও চিড়িয়াখানাতে আপনি সিংহ দেখতে পাবেন।
ইংল্যান্ডে বেশ কিছু বিজ্ঞানী, লেখক বা এই ধরনের কিছু মানুষ জন্মগ্রহণ করেছে যারা সারা পৃথিবীতে পরিচিত। যেমন বিশিষ্ট বিজ্ঞানী নিউটন, তিনি ছিলেন একজন ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিদ এবং দার্শনিক। তিনি বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন। ইংল্যান্ডে জন্মগ্রহণকারী আরেকজন বিখ্যাত বিজ্ঞানী হলেন উইলিয়াম শেক্সপিয়র। তিনি ছিলেন একজন ইংরেজ নাট্যকার, কবি এবং অভিনেতা। তাকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ লেখক এবং বিশ্বের বিশিষ্ট নাট্যকার হিসেবে ব্যাপকভাবে বিবেচনা করা হয়। তাকে ইংল্যান্ডের জাতীয় কবি এবং ভার্ডোবেপন বলা হয়। আমরা সবাই WWW এই শব্দগুলোর সাথে পরিচিত, যার পূর্ণরূপ হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এবং আবিষ্কারক একজন ইংরেজি। ইংল্যান্ডের মানুষ ভদ্রতা এবং শিষ্টাচারের জন্য বেশ পরিচিত। প্লিজ, থ্যাংক ইউ, সরি এই শব্দগুলো তাদের প্রতিদিনের ভাষায় খুব স্বাভাবিকভাবে ব্যবহৃত হয়। সময়ানুবর্তিতা ও গোপনীয়তাকে তারা বিশেষভাবে গুরুত্ব দেয়। বিশ্বের সবচেয়ে ছোট যুদ্ধ সংগঠিত হয়েছিল ইংল্যান্ড এবং জাঞ্জিবারের মধ্যে। 1996 সালে এই যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধ মাত্র 38 থেকে 45 মিনিট স্থায়ী ছিল। আর স্বপ্নের দেশ ইংল্যান্ডে যেতে আপনার কি কি লাগবে আর বেতন কেমন? বাংলাদেশ থেকে ইংল্যান্ড যেতে 3টি মাধ্যম রয়েছে: ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ভিজিটর ভিসা। প্রয়োজনীয় কাগজপত্র যা যা লাগবে: নাম্বার 1, পাসপোর্ট, ন্যূনতম 6 মাসের মেয়াদ থাকতে হবে। নাম্বার 2, ভাষাগত যোগ্যতা, আইএলটিএস অথবা ইউকেবিআই অনুমোদিত ইংলিশ কোর্স থাকতে হবে। নাম্বার 3, শিক্ষাগত যোগ্যতার সকল একাডেমিক সার্টিফিকেট থাকতে হবে। তবে ওয়ার্ক পারমিট ভিসার জন্য কাজের অভিজ্ঞতা সনদ থাকতে হবে। নাম্বার 4, স্কলারশিপ, ইউনিভার্সিটি অ্যাডমিশন লেটার লাগবে। নাম্বার 5, ব্যাংক স্টেটমেন্ট, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য প্রয়োজনীয় ফান্ড নিজের অ্যাকাউন্টে দেখাতে হবে। নাম্বার 6, টিবি টেস্ট, IUM বাংলাদেশ থেকে টিবি টেস্টের ক্লিয়ারেন্স লাগবে। নাম্বার 7, পুলিশ ক্লিয়ারেন্স, অর্থাৎ অপরাধমুক্ত রেকর্ড থাকতে হবে। বাংলাদেশ থেকে সরকারি আইনি খরচ যত টাকা লাগবে। নাম্বার 1, ভিজিটর ভিসা, 6 মাসের জন্য ভিসা প্রসেসিং ফি 23,000 টাকা, টিবি মেডিকেল টেস্ট 12,000 টাকা, বিমান টিকিট 1,50,000 টাকা, ব্যাংক ব্যালেন্স 8 লক্ষ টাকা, অর্থাৎ ভিসার জন্য সব মিলিয়ে 10 লক্ষ টাকা থাকতে হবে। তবে তার মধ্যে সরাসরি সর্বোচ্চ খরচ হবে 2 লক্ষ টাকা। নাম্বার 2, স্টুডেন্ট ভিসা, এখানে 2 ধরনের টাকা প্রয়োজন হয়। সরাসরি পকেট থেকে সর্বোচ্চ খরচ 15 লক্ষ টাকা, যা ফেরত পাওয়া যাবে না। তারপরটি হলো ব্যাংক স্টেটমেন্ট বা সুমানি, সর্বোচ্চ 25 লক্ষ টাকা, যা ভিসার জন্য ব্যাংকে দেখাতে হয়। অর্থাৎ ইউকে স্টুডেন্ট ভিসায় যাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়ার জন্য সব মিলিয়ে 40 লক্ষ টাকা আর্থিক সংস্থান, লিকুইড ফান্ড সক্ষমতা থাকতে হবে। নাম্বার 3, ওয়ার্ক পারমিট ভিসা, এই ভিসায় যাওয়ার জন্য খরচ মূলত 2 ক্যাটাগরির উপর নির্ভর করে: স্বাস্থ্য ও চিকিৎসা খাত, ডাক্তার, নার্স, ফার্মা ইত্যাদি। অপরটি হলো সাধারণ কাজের খাত, আইটি, প্রকৌশলী, ফাইন্যান্স ইত্যাদি। ক্যাটাগরি 1, হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্ক ভিসার জন্য সরাসরি পকেট থেকে সর্বোচ্চ খরচ 4 লক্ষ টাকা, ব্যাংক স্টেটমেন্ট 2,25,000 টাকা 28 দিন রাখতে হবে, কোম্পানি যদি এই টাকার দায়িত্ব না নেয়। ক্যাটাগরি 2, সাধারণ ফিল্ড ওয়ার্কার ভিসার জন্য সরাসরি পকেট থেকে সর্বোচ্চ খরচ 10,50,000 টাকা, যদি কোম্পানি ভিসা ও ফি হেলথ চার্জ বহন না করে। ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংকে 2,50,000 টাকা 28 দিন রাখতে হবে, যদি কোম্পানি এই দায়িত্ব না নেয়। তবে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।